সারগাম নিয়ে আসছি। আসলে একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার যখন মোটামুটিভাবে 10 থেকে 15টা পাল্টা সারগাম ভালোভাবে করা হবে, ঠিক আছে, তখন কিন্তু যে কোনো একটা গান বা যে কোনো একটা সুর আপনি যদি একবার মনে মনে ভাবেন বা ওটা যদি উঠানোর চেষ্টা করেন, তাহলে আপনি কিন্তু অবশ্যই পারবেন। না পারার এখানে কিছুই নেই। তো পাল্টা সারগামটা হচ্ছে আপনার সঙ্গীতের খুঁটি, ঠিক আছে। সঙ্গীতের খুঁটি, সঙ্গীত বলে না, মানে প্রত্যেকটা জিনিসের যেমন একটা খুঁটি থাকে, পাল্টা সারগামটাও ঠিক সেরকম। তো পাল্টা সারগাম মোটামুটিভাবে করা থাকলে, আর প্রত্যেকটা পাল্টা সারগাম কিন্তু আমি তালের সঙ্গে করতে বলি, মানে হাতে তালি দিয়ে আপনি পাল্টা সারগাম করলে আপনার ভিতরে একটা তাল চলে আসবে। আর এই তাল চলে আসার ফলে কিন্তু মোটামুটিভাবে যে কোনো গান আপনি একটু চেষ্টা করলেই পারবেন। সেটা অনেকবার শুনবেন, মনে মনে বলবেন এবং বাসাতে উঠানোর চেষ্টা করবেন যে ওই গানটা আসলে কোন নোট থেকে বাজছে। যেমন কিছু কিছু কথার কিছু পরিচয় মনে মনে, মানে এইভাবে কিছু কিছু কথা কি আছে, ধানি ধানি ধা ধা, এভাবে কিন্তু আসছে। মানে এই শব্দটা আমি বলছি যেভাবে, মানে সারগামটাও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আপনাকে ধরতে হবে। যেমন সা রে গা মা পা ধা নি সা, কিছু কিছু কথার কিছু পরিচয়। দেখেন গানটাও কিন্তু ঠিক এইভাবে আসছে। তাহলে কি আছে, ধা নি সা, এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকছে, তার মানে ওখান থেকে গানটা উঠবে। এরপরে কিন্তু আপনি যখন একটু চেষ্টা করবেন তখন কিন্তু পারবেন। দেখেন এভাবে। অবশ্য যদিও আমার অতটা ভালো হচ্ছে না, আসলে আমি একদম প্লেনভাবে দিচ্ছি। আর যারা নতুন তাদের শুধু বোঝার সুবিধার্থে আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর 440 টিউনের বাঁশি কিনতে চাইলে আমার কাছে আছে সব ধরনের বাঁশি, সারা বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তে বাঁশি পৌঁছে দেওয়া যাবে। আচ্ছা যাই হোক, আজকে যে পাল্টা সারগামটার কথা বলবো সেটা হচ্ছে সা রে গা রে, সা রে গা মা, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা নোট কিন্তু তালি দিয়ে বাজবে। সা রে গা রে, সা রে গা মা, রে গা মা গা, রে গা মা পা, গা মা পা মা, গা মা পা ধা, এভাবে এভাবে কিন্তু আগে সুন্দর করে আগে উঠিয়ে নেবেন। আমি কিন্তু সব সময় পাল্টা সারগামের উপর বেশি বেশি করে জোর দিচ্ছি, কারণ পাল্টা সারগামটা আপনি যখন, অনেকে বলে 1 মাস 2 মাস 6 মাসে বাঁশি বাজানো শেখানো হয় বা শেখে, এটা ভুল ধারণা, ভুল কথা। আপনাকে বাঁশি বাজানো শিখতে হলে প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা করে যদি অনুশীলন করেন, তাও মিনিমাম 1 বছর আপনাকে সময় নিতে হবে, মানে মোটামুটিভাবে ভালোভাবে শেখার জন্য, ঠিক আছে। 2 মাস 6 মাসে যারা বাঁশি বাজানো শেখে, ওটা কখনো বাঁশি বাজানো শেখানো, ওটা পুরো বাটপারি আমি মনে করি। কেননা আপনি 1 বছর যাবত যখন আপনি এই পাল্টা সারগাম আর এর মধ্যে সারগামের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, তাহলে আপনি যে কোনো গান আপনি উঠাতে পারবেন। অথচ 3 মাস 6 মাস যখন আপনি কোর্স করবেন, তখন আপনি কিছু পাল্টা সারগাম শিখিয়ে ওই হচ্ছে আপনি গানের টিউটোরিয়াল মুখস্থ করাতে দেবেন। এটা তো বাটপারি পুরো। কোনো টিউটোরিয়াল মুখস্থ না করে আপনাকে বাঁশি বাজাতে হবে, এরকম একটা সিস্টেমে আসতে হবে। আর এই সিস্টেমে আসার জন্য আপনাকে মিনিমাম বছরখানেক সময়, মানে এই প্রশিক্ষণের মধ্যে থাকতেই হবে। আমি নিঃসন্দেহে বলতে পারি, আমার ভিডিওগুলো যদি আপনি দেখেন, তাহলে বাঁশি বাজানো শেখার জন্য কারো কাছে যাওয়া লাগবে না। আমাদের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। পাল্টা সারগামটা দেখাচ্ছি, আর আপনি অল্প অল্প করে ভেঙে ভেঙে প্রথমে একটা একটা করে করবেন, করে পরে একসঙ্গে করবেন।
আচ্ছা, আমি কিন্তু এবার এই পাল্টা সারগামাটাতে একদম উপরে নোট পর্যন্ত কিন্তু দেখিয়েছি, উপরে পা পর্যন্ত। হ্যাঁ, তাহলে আপনার যদি উদারা মুদারা তারার নোট সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে আপনি যে কোনো গান কীভাবে উঠাবেন আমাকে বলেন। সেই জন্য উপরের নোট শুধু সহ আপনাকে আমি দেখালাম। তাহলে উদারা মুদারা তারা 3টা নোটের সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং এই পাল্টা সারগামটা খুবই গুরুত্বপূর্ণ একটা পাল্টা সারগাম। একদম নিচের পা থেকে শুরু করে উপরের পা পর্যন্ত বাঁধানো। আচ্ছা, এটা কিন্তু আমি একটা একটা করে দেখিয়েছি, এবার আমি একসঙ্গে দেখাবো। মানে একদমে যেহেতু করা সম্ভব না, সেই হিসেবে আপনি দম নিয়ে নিয়ে করবেন, কিন্তু থামতে পারবেন না, থামবেন না, তাহলে বেশি ভালো হয়। ভিডিওটা অবশ্যই একটু বড় হয়ে গেল, যাই হোক, আমার ভুল হলেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনি একটা মনোযোগ সহকারে দেখুন। আমি যে পাল্টা সারগামটা আজকে দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ পার্টিশন, খুবই। হ্যাঁ, এখানে নিচের নোট উদারা মুদারা তারা সব নোট থাকছে, সব নোটে আপনাকে বাড়াতে হবে। এই পাল্টা সারগামটা আপনি যখনই পারবেন তখনই আমি আশা করি যে কোনো গান আপনি উঠাতে পারবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন, আমাকে আরও নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত করুন।